আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি সালোয়ার ডিজাইন নিয়ে আসলাম। আমি শুধু পায়ের নিচের ডিজাইনটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন এবং ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো চলে যাওয়া যাক কীভাবে ডিজাইনটা করি। প্রথমে একটা ভাঁজ দিয়ে মেশিনে দিয়ে দিচ্ছি, সেলাই দেব। তো এটা 2 সুতা করে পুরোটাতে সেলাই হবে, আমি একটা করে নিলাম, আবারও করতে হবে। ঘরে বসে আপনারা এই টেলারিংয়ের কাজ শিখে মাসে 1000-20 টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপারই না। পরের অধীনে কাজ না করে নিজেরা কাজ করে খান, নিজেরা একটু মাথা খাটান, বুদ্ধি খাটান। আর কেউ যদি কাজ শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমি কাজ শিখিয়ে দেব। আর আমার অনেক লাইভ ভিডিও আছে, সেগুলো একটু দেখবেন আপনারা। তো আমি আস্তে আস্তে করতেছি যেন আপনারা বুঝতে পারেন ভিডিওটার সম্পর্কে এবং বিষয় কিভাবে আমি ডিজাইনটা করতেছি। আর তাড়াহুড়া করলে কিন্তু আসলে সময় সেরকম ঠিক মতো হয়ে ওঠে না, বোঝা যায় না। এই যে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেল শেষের দিকে। তো হয়ে গেল শেষের দিকে। হ্যাঁ, এখন এটাকে নিচে একটা ডিজাইন করব। নিচে জর্জেট কাপড় দিয়ে একটা কুচি দিব, দাঁত কুচি যেটাকে বলে। এই যে কুচির কাপড়টা সেলাই করে নিচ্ছি। দাঁত কুচিগুলো তৈরি করে নিচ্ছি আমি এখন। দাঁত কুচিগুলো এই যে দেখেন, একটু দেখে নিচ্ছি কীরকম হয়েছে, ঠিক আছে কি না। তো সুন্দর একটি ডিজাইন করার জন্য, দেখার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। যারা যারা টেলারিংয়ের কাজ শিখতে চান অবশ্যই ভিডিও দেখবেন। ভিডিও দেখলে অনেকটা ধারণা হবে। ওটা একটু কেটে নিচ্ছি, সেলাই দেওয়ার পরে একটু কেটে নিচ্ছি। কাটা শেষ হয়ে গেল। এখন কাপড়টার সাথে জয়েন লাগবে, যেটা ডিজাইন করেছি সেটার নিচে জয়েন করব। এটা তো মাঝখানে ওই যে দেখতে পাচ্ছেন জয়েন করা প্রায় শেষের দিকে। এরপরে এটার সাথে আরেকটা কাপড় জয়েন করব। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা।
সবাই আমার পাশে থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে একটু ছড়িয়ে দিবেন। এই যে এটার সাথে একটা কাপড় জয়েন দিয়ে দিব, যেন এটা পেস্টিংটাকে সাপোর্ট দিয়ে রাখে, পেস্টিংটা যেন জোড়ে জোড়ে না হয়ে যায়। এই কাপড়টার ভিতর থাকবে সেই পেস্টিংটা। এই যে কাপড়টা জয়েন দিচ্ছি। আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা বন্ধুরা যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে ভিডিওটা বানাবো। তাই সবাই একটু ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। সুন্দর এই ডিজাইনটি আমি আজ আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো কিভাবে তৈরি করলাম আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখনও কাজটা শেষ হয়নি, ফুল কাজটা শেষ হোক, ততক্ষণ অবধি আপনারা দেখতে থাকেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না, আর কিছু না তাই এখন উপরে একটা চাপ সিলি দিচ্ছি। চাপ সিলিটা দিলে কিন্তু জিনিসটা ভালোভাবে বসে থাকবে, লড়াচড়া করবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে সেলাই করতেছি, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ একটা কাজ ভালো মতন দেখাতে পারলে, বোঝাতে পারলে অবশ্যই বন্ধুদের কাজে লাগবে। তো আমি চেষ্টা করে যাচ্ছি। আবারও বলছি, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। এটা তৈরি করে নিয়ে নিলাম, এখন মুখে একটা সেলাই দিয়ে দেব। মুখে মুখে একটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা হয়ে গেল। এখন এটাকে দুটা করে নিব, ডাবল করে ভাঁজ করে মিডিল পয়েন্টে দাগ দিয়ে দুটা করে নিব, কারণ দু পায়ের দুটো হবে পায়জামার। এই যে কেটে দুটা করে নিয়েছি, এখন এটার জয়েন করব। এটা হচ্ছে উপরের পাটটা, যে প্যান্টটা তৈরি করতেছি সেই প্যান্টটার এটা হচ্ছে মাপ, আর নিচে হচ্ছে ওই ডিজাইনটা হবে। তো দেখতেই পাচ্ছেন যে সেলাই করতেছি। এখন সেলোয়ারটা আমি সেলাই করতেছি, সাইডটা জয়েন দিচ্ছি, যেহেতু প্যান্ট সিস্টেম জয়েন হয়ে গেল। বাকি যেই কাপড়টুকু আছে এটা কেটে ফেলতেছি। এখানে আরেকটা সেলাই দিয়ে দিব, ডবল করে ডবল সেলাই দিয়ে দিব। এখন কিন্তু আমি এই যে নিচের যে অংশটা আছে সেই অংশটাতে লেস লাগাচ্ছি। লেস লাগানো হলেই কিন্তু নিচের পাটটার সাথে এটা জয়েন দিয়ে দিব। একটু ঘুরিয়ে ঘুরিয়ে লেসটা লাগাতে হবে, দেখতেই পারছেন। আর চিকন লেস তো চিকন লেসের উপর সেলাইটা বসানো খুবই একটু সমস্যা হয়, তো এই জন্য আস্তে আস্তে সেলাই করতেছি, দেখতেই পাচ্ছেন। তো যারা ভিডিওটা দেখতেছেন দূর দূরান্ত থেকে, সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।
এভাবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে লেসটা জয়েন দিয়েছি, এখন এটা নিচের অংশটা সেলাই করব এটার সাথে। একটু দাগ দিয়ে দিচ্ছি কারণ যেন সব জায়গায় সমান থাকে, কম বেশি যেন না হয়। দেখতে পাচ্ছেন আমার দাগটা কিন্তু এক পাশে কম এক পাশে বেশি হয়েছে, তো যে সাইডটা কম হয়েছে ওই সাইডটাই হচ্ছে অরিজিনাল মাপ। মেপে নিচ্ছি। এই যে এই পাশে আছে 6 ইঞ্চি, এই পাশেও আছে আপনার 6 ইঞ্চি, কিন্তু দাগটার জন্য আছে 3 ইঞ্চি। তো দাগটা এখন উপরে উঠিয়ে দিব একটু, মিডিল পয়েন্টে ধরে এটা কেটে নিতে হবে কারণ একটা ঢেউ উপরের দিকে নিচের দিকে থাকবে কোনা কোনা হয়ে। একবারে নতুন একটি ডিজাইন, নিজের পছন্দের, নিজের তৈরি করা, অন্যের কোনো তৈরি করা না, অন্যের কোনো কপি না। দেখতেই পাচ্ছেন আপনারা। তো একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে, এডিট করতে হয়। তো অবশ্যই আপনারা একটু মূল্য দিবেন ভিডিওটার। আর যেহেতু এগুলো শিক্ষণীয়মূলক কিছু কাজ, এগুলো দেখলে এগুলো আপনারা শিখলেও কিন্তু আপনাদের কাজে লাগবে, কখনো বৃথা যাবে না। ছোট ছোট পোলাপানের জামা কাপড়, বড়দের জামা কাপড়, এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন, তো জয়েন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু বাকি আছে, এটা জয়েন হলে কিন্তু শেষ হয়ে যাবে। এই যে এখন দেখে নিব কিরকম সুন্দর দেখায়। এই যে আপনাদের মাঝে একটু দেখালাম, এভাবে দেখাচ্ছি যে কিরকম হয়েছে। আসলে ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, বাস্তবে না দেখলে আপনারা বুঝবেন না যে এই ডিজাইনটা কীরকম বা কতক্ষণ সময় লেগেছে। তো একটা ডিজাইন ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, এটা এডিট করতে হয়। হাইটা জয়েন করলাম, এই হাই জয়েন হয়ে যাচ্ছে। ডাবল সিলে দিয়ে দিচ্ছি। এই যে হাই দুপাশে মেরে নিলাম। এখন এটার ইনসিএমটা একটু জয়েন করে নিব। ইনসিএম এখন জয়েন করব, উল্টিয়ে দিলাম, দেওয়ার পরে এখন সেলাই শুরু করলাম। এক পাশটা সেলাই করে নিয়ে মাঝখানে ঠেকাবো। এই যে হাইটটা এক পাশ থেকে নিয়ে মিডিল পয়েন্টে রাখলাম। এখন আবার আরেকটা পাশ সেলাই শুরু করলাম। দুই দিক থেকেই কিন্তু মাঝখানে নিয়ে আমি জয়েন করে ঠিকিয়ে দেব, তাহলে কিন্তু আপ ডাউন হয় না।
আর এমনি এক পাশ থেকে আরেক পাশে নিতে গেলে তখন কিন্তু একটু আপ ডাউন হয়। হয়ে গেছে, দেখেন কমপ্লিট সেলাই করা। এই যে শেষ, জয়েন করলাম। দেখুন কীরকম হয়েছে, আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি ডিজাইনটা।